পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিভাব দেওয়ার দরকার নাই, রিভাব দেন। যারা দাঁড়িয়ে আছেন কি এভাবে দাঁড়িয়ে থাকবে? পরিবেশ লাগে না? তাফসীর মাহফিল, বসেন বসে বসে, 1-1.5 ঘন্টা সময় লাগবে, বসেন। এ ভাই যারা দাঁড়িয়ে আছেন কি কয়বার বলা লাগে আপনাদের? বসিয়ে দেন তো, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে ওদের বসতে দিন। আপনাদের জান্নাতে আল্লাহ জায়গা ফাঁকা করে দেবে। এই এখানে দাঁড়িয়ে থাকা যাবে, ব্যাস মারাও লাগবে না, সব বসেন, কাউকে লাগবে না। বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। একটু জায়গা ফাঁকা ফাঁকা করে ওনাদের একটু বসতে দেন। সামনের দিকে এগিয়ে আসেন ভাই, কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে বসেন। আমরা ক্লাস আকারে কথা বলবো, বসেন বসেন। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা আগে জানিয়ে দেই। 12 প্রকার মানুষের সাথে, 12 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 12 প্রকার মানুষের ভেতরে যেন আমরা পড়ি না যাই। যাদের দিকে আল্লাহ তাকাবেন না, তার মানে তার দয়া তাদের দিকে যাবে না, আল্লাহ কথাও বলবেন না তাদের সাথে। নাউজুবিল্লাহি মিন যালিকা। আমরা এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এখনো দাঁড়িয়ে আছেন আপনি? মানুষ না কলেরা? হ্যাঁ, বসেন তাড়াতাড়ি বসেন। এটা রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন না? এই ক্যামেরা ঘোরালে তো বদনাম হয়ে যাবে, যে এত বলার পরেও বসে নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. কথা বলা যাবে না, এবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান قليلا أولئك لا خلاق لهم في الآخرة أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم ولهم عذاب عليم. اللهم صل على سيدنا مولانا
দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা। তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ শোক সবর। অনরটুট পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া জেলার ইনি থানার অন্তর্গত শঙ্করদিয়া ঈদগাহ ময়দানে 2 দিন ব্যাপী ঐতিহাসিক 20তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গোস্বামী দরগাপুর ইউনিয়ন শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আলমগীর হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোদ্দার। বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা খায়রুল ইসলাম রবিন ভাই। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। মঞ্চে বসা আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে এই মাহফিলের বরেণ্য সদস্য যারা, যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয়। আরো জোরে বলে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এখানে আমার মনে হয় শুধু মুসলমানরা না, অন্য ধর্মের মানুষরা এসেছে। আপনি আশপাশে একটু খোঁজ নিয়ে দেখেন, তারা হয়তো দাঁড়িয়ে গল্পের ছলে হলেও কোরআনে কারিম শুনছে। আমি আহ্বান জানাবো, কোরআন যদি আপনি মন থেকে শুনেন, এর ভেতরে এমন সম্মোহনী শক্তি আল্লাহ দিয়েছে, আপনি পরিবর্তন হতে বাধ্য। কথা বুঝতেছেন? সুতরাং যারা এসেছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এটা গতানুগতিক কোন রাজনৈতিক অনুষ্ঠান না, আমরা যেটাকে মনে করি এটা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে। আর আমরা সাবজেক্টও বলে দিয়েছি যে কিয়ামতের ওই কঠিন ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় স্থান দান করবে। আর 12 প্রকার মানুষের দিকে তিনি তাকাবেন তো না, কথা বলবেন।
এই জন্য আমরা যেন ওর ভেতরে আবার পড়ি না যাই, সেই জন্য আজকের এই মাহফিলে আসা, কোরআনে কারিম থেকে কথাগুলো শুনে আমাদের এই দুনিয়ার জীবনে আমরা মেনে যেন সাকসেস হতে পারি। বলেন আমিন। নবীজির হাদিস, এদিকে তাকানো লাগবে ভাই, সবাই অ্যাক্টিভ ভাবে থাকবেন। আমরা 1 ঘন্টা কথা বলবো। ক্লাস যেভাবে করেছি আমরা বিশ্ববিদ্যালয়ে ওইভাবে ক্লাস করা হবে। প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করে আমরা চেষ্টা চালাবো ওখান থেকে কিছু নেওয়ার। কোরআনের কোন আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে, ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা চালায়, আর সময়টা যদি 1 ঘন্টা হয়, মাজলিস ফিকহিন, নবীজির হাদিস হচ্ছে এমন একটা ফিকার মাজলিস যেখানে গবেষণা হয়, চিন্তা ভাবনা হয়। এরকম 1 ঘন্টা যদি কেউ ব্যয় করতে পারে, 60 বছর নফল ইবাদত করে দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দেবে, আর এই 1 ঘন্টার ইবাদত দাড়ি পাল্লার অপর প্রান্তে তুলে দেবে। এই 1 ঘন্টার ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেন বলেন তো? কারণ এখানে কোরআন আছে। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে, চিন্তা করছে বোঝার জন্য। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন 2 দল ভালো কাজে আছে, তবে সবচাইতে ভালো কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন, কোরআন নিয়ে যারা লিপ্ত আছে আমি যেন তাদের এই মজলিসে শ্রোতা হয়ে বসে পড়ি। অগস্টিয়াবাসী কি বুঝলেন এখান থেকে? বিশ্ব নবীর মতো এত বড় মহামানব, আজকে তিনি যদি কুষ্টিয়ার এই শঙ্কর দিয়া এ রাস্তা দিয়ে এখন হেঁটে যেতেন, তিনি কোরআনের আলোচনা এত মর্যাদা এত দাম, তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন। আমরা যেখানে বসে আছি এই জায়গাটা কত দামি হতে পারে বলেন, যেখানে নবী পর্যন্ত বসেছিলেন। এ কারণে অন্য হাদিসে পেয়েছি কোরআনের একটা আয়াত বোঝার জন্য মানুষ যদি চেষ্টা চালায়, ও যদি আমল নাও করে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব। তাও যেমন তেমন নামাজ না, কবুল হওয়া নামাজ। আমরা যা নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায়, হয়? এখানে এমনও মানুষ আছে নামাজের ভেতরে বাইরে কয়টা ফরজ ও তাও জানে না, নামাজ পড়ছে। বেশি বললাম? আমার মনে হয় এখানে বহু ভালো মানুষকে জিজ্ঞাসা করলো, বলতে পারবে না। অথচ নামাজের ভেতরে যদি কেউ ফরজ বাদ দিয়ে দেয়, তার নামাজ কিন্তু আর হয় না, যত সুন্দর করে পড়ুক। এই কথা বলে ওয়াজিব আছে 14টা, যদি বাদ পড়ে যায় একটা, আপনাকে জরিমানা দেওয়া লাগবে। কি করা লাগবে? কি? সরসেজদা। তাহলে আপনার নামাজ আবার হবে। সরসেজদা যদি কেউ না দেয়, ওয়াজিবের 14টার একটা যদি ছেড়ে দেয়, কোন নামাজ হবে না। সুন্নাত আছে 12টা, কয়টা? বলেন বলেন। এটা যদি পালন করেন নামাজ পূর্ণাঙ্গ হবে, ছেড়ে দিলে নামাজ হবে না তা না, হবে। কিন্তু ফরজ আর ওয়াজিব ঠিক রাখা লাগবে। নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে, এদের যদি একটা পাওয়া যায় আপনার নামাজ শেষ। 2 রাকাত নামাজ পড়তে আমার এই দৃষ্টিতে কমপক্ষে 60টা মাসলা আমি পেয়েছি। আমার মনে হয় খুব বেশি হলো 5-7টা আমাদের আদায় হয়, বাকিগুলো আদায় করে কিন্তু জানি না। তাহলে 2 রাকাত নামাজ পড়তে বলেন তো কতগুলো নিয়ম নীতি জেনে তারপরে নামাজ, তারপরও কবুল হবে কিনা এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু নবীজি বলেন কোরআনের এই আয়াত বোঝার জন্য যারা চেষ্টা চালিয়েছে, ও যদি নাও বোঝে, আমল নাও করে আয়াতের উপরে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। যারা আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত, তারা কি ভুল করেছে? বলেন বলেন। গতকালকে যিনি ছিলেন, সাতক্ষীরা থেকে এসেছিলেন, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী,
আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো আমল করার তৌফিক দেন। ভাইকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। তাহলে নবীজির এই হাদিস থেকে অন্তত এই মাহফিলের মর্যাদা আমরা হালকা হলেও টের পেয়েছি। টের পেয়েছেন না? আপনারা এত আস্তে বললে তো আমি মনে হবে বসবো না। টের পেয়েছি না? তিরমিজি শরীফের হাদিস, মানে তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন, কোরআন যেখানে নেই, কেউ যদি সেখানে ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে খারাপ বানিয়ে দেয়। আন্দাজে ঠিক বললেন না বুঝে শুরু? আমি আবার রিপিট করছি, এদিকে তাকান। যে ব্যক্তি কোরআন যেখানে ছিল না সেখানে গেছে, নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন ছিল না, আল্লাহ এত রাগ হন, আদাল্লাহুল্লাহ দিয়েছেন। দল্লা শব্দ যদি দিতেন তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ শব্দের বাংলা অর্থ আসে আদাল্লা ইউদিল্লু, বাবে ফাল থেকে এসেছে। এর বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দিয়েছে। কুষ্টিয়াবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ নবীকে দায়িত্ব দেয়নি, দিয়েছে? বিশ্ব নবীকে আল্লাহ শুধু বলেছিলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনি শুধু পৌঁছিয়ে দেবেন, হেদায়েত দেওয়ার মালিক আপনি না। নবীজির হাতে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দিত তাহলে নবীর আপন চাচা হেদায়েত পেত। তার আপন চাচা আবু লাহাব পাথর মেরেছিল, হেদায়েত পাওয়ার দূরের কথা। আর এক চাচা আবু তালেব যেদিন মারা যায়, ওই দিন নবী তার মাথার কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, আপনি আস্তে করে শুধু আমার কানের কাছে মুখ নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নেই, কারণ আমি যে মুহাম্মদ এটা আমি জানি। শুধু আল্লাহর স্বীকৃতি আপনি দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে হলেও গামছা আপনার মাথায় দিতে আমি জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু জাহেল আর আবু সুফিয়ান, দুইজনেই নেতা। ডাক দিয়ে বলে, আপনি আমাদের বড় লিডার, আপনি পড়বেন, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলেন, এখন এই ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবে। মানুষ আপনাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে। এই কথাগুলো শোনার পরে আবু তালেব আর কালেমাটা পড়ে নাই। ডাক দিয়ে বলে, ভাতিজা আমারে মাফ করে দিও, আমি এই কালেমা পড়তে পারলাম না। বলেন তো মাফ করার মালিক কে? নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন। আমি আল্লাহ বাদে কেউ মাফ করার মতো পৃথিবীতে, কথা বুঝে না? বুঝে মাফ করার মতো পৃথিবীতে আল্লাহ বাদে আর কেউ নেই। এটা আয়াতের অর্থ হয়নি। আপনি যে বললেন হ্যাঁ, কিভাবে বললেন না বুঝে বুঝেছি। পৃথিবীতে অপরাধ আছে দুইটা, একটা হক বলে ইবাদ আর একটা হক বললা। কোন মানুষ যদি হক বলে ইবাদত নষ্ট করে, যার ইবাদত নষ্ট করেছেন, যার অধিকার আল্লাহর বান্দাদের সৃষ্টি জগতে, তাকে আগে ওইটা ফেরত দেওয়া লাগবে। কিন্তু হক বললা যেটা আল্লাহর হক ছিল, এটা যদি দুনিয়ায় কেউ নষ্ট করেন, আপনি মাফ চাবেন আল্লাহর কাছে, উনি ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তি দিতে পারে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
রব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলে কাকে শাস্তি দিতে পারি, কাউকে মাফ করে দিতে পারি, সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে বলেন। আমি এখান থেকে কি বোঝালাম বলেন তো? আপনি আল্লাহ বাদে কেউ মাফ করার নেই, বিষয়টা এমন না। আল্লাহর সাথে সম্পর্কিত হলে উনি ছাড়া কেউ মাফ করতে পারবে না। যেমন নামাজ, রবিক সাহেব যদি আমারে বলে হামজা ভাই এতদিন নামাজ পড়লাম, আমার ভালো লাগছে না, পায়ে খুব ব্যথা, উনি যদিও পায়ে ব্যথা, দাঁড়িয়ে নামাজ পড়ে বসতে পারে না। আমারে যদি বলে খুব কষ্ট হয়, আপনি আমারে মাফ করে দেন, আমি যদি বলি ঠিক আছে মাফ করে দিলাম, হবে? নামাজ তো আমি দেয়নি, দিয়েছে কে? আরো জোরে বলেন। অনেক মানুষ দেন মোহরের টাকা মাফ চেয়ে নেয় স্ত্রীর কাছে না, কারণ দেন মোহর আপনার স্ত্রী দেয়নি, এটা দিয়েছে কে? যদি কেউ মাফ চেয়ে নেন, হয়তো লজ্জার খাতিরে বলবে ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু যখনই মনে হবে বলবে না সে টাকা এলো, খুব মারাত্মক। ওই একবার টাকা ধার করলে 3 বার দিলেও শোধ হয় না। আর আপনি মাফ চাইলেন, মাফ করে দিল, কে বলছে আপনাকে পুরাটা পাল্টান। আর দেন মোহর যেহেতু আল্লাহ দায়িত্ব দিয়েছে, আপনার বউ দেয়নি, ও মাফ করলে মাফ হবে না, টাকা আদায় করা লাগবে। এই কথা বলে না কেন? এবার আমার মনে হয় অনেকেরই মন খারাপ যে ওয়াজ শুনতে না আসায়, জীবনে দেয়নি, ফাঁকি দিয়েছিলাম, কোনো দিন দেবো না, একই শুনলাম যে বউ মাফ করলেও মাফ হয় না, ওটা দেওয়া লাগে, ওটা আদায় করা লাগে। দেন মোহরের টাকা আদায় করা কি? আরো জোরে বলেন। আল্লাহর বিধান, আল্লাহ মাফ করলে উনি ওইটা মাফ করে দেবেন, কিন্তু আমাদের সাথে যেটা সম্পর্কিত, এটা যত পর্যন্ত আমি মাফ না করব, আল্লাহ বলেন আমিও মাফ করব না। আপনি বিনা কারণে আমার একটা থাপ্পড় দিয়েছিলেন দুনিয়ায়, আপনি যদি এখন কাবার গিলাফ ধরেও কাঁদেন যে আমারে মাফ করে দেন আল্লাহ, আমি আমির হামজাকে একটা থাপ্পড় দিয়েছি, আল্লাহ বলবেন না। আগে ওর কাছে যে বল, ও যদি মন থেকে তোরে ক্ষমা করে দেয়, কাবা শরীফও আসা লাগবে না, বাংলাদেশের রাস্তায় দাঁড়িয়ে বললেও মাফ হয়ে যাবে। অথচ বহু মানুষ এই দেশে দেখি মানুষের সম্পদ আত্মসাৎ করে, চাঁদাবাজি করে এই টাকা নিয়ে যাচ্ছে, হজে যে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদে আল্লাহ আমারে মাফ করে দে। আপনি কি চাঁদাবাজি আল্লাহর কাছে করেছেন? জবরদস্তি করে দখল করেছেন অন্যের জমি, অন্যের সম্পদ, ওকে আল্লাহর টা না মানুষের টা? আমার মনে হয় এই হাদিস এই এলাকায় না বলা, কারণ এই এলাকায় এরকম 2 নাম্বার মানুষ নেই, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, জোর জবরদস্তি করে, দখল করে, আছে? কারা কারা আছেন হাত তোলেন তো। তোলেন। হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলবেন, আমি জানি এলাকায় এরকম মানুষ আছে, যাদেরটা নিয়েছেন এই জোর জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, তারাই আমারে পুলিশ। এই জন্য হাদিসটা আপনাকে শোনালাম, আশা করছি আপনার পরিবর্তন আসবে। কুষ্টিয়াবাসী আমার নিজের এলাকা, নিজের থানার মানুষ, আপনারা অনেক বেশি ভালোবাসি আপনাদের, যাদের এই কর্মকাণ্ডে আছেন, আপনি এখনই থামেন। আর আমি মনে হয় বিশ্বাস করি আপনি থামবেন। আপনি যদি না থামেন, আগামীতে আপনাকে থামানো হবে। কথা বলেন না কেন? থামাতে হলে কি ঔষধ দেওয়া লাগে, ঔষধ আমরা জানি, কিন্তু এখন প্রয়োগ করতে পারছি না। প্রয়োগ করবো ইনশাআল্লাহ সামনে। আমরা এতদিন শুধু ওয়াজ করেছিলাম, নসিহত করেছিলাম, এই গুনার এই শাস্তি, চুরি করলে হাত কেটে দেওয়া, জেনা করলে সঙ্গে সার করা, ডাকাতি করলে বিপরীত অঙ্গ কেটে দেওয়া, শুধু এটা পড়েছিলাম আর শুনিয়েছিলাম। আল্লাহর কসম এবার আমরা এটা কার্যকর করব। এই জন্য যারা চোর, যারা ডাকাত, যারা চাঁদাবাজ, তারা জীবনেও চায় না যে ইসলাম আসুক। তাদের বিরোধিতার কারণই তো এটা। তারা কোন কারণে সে বিরোধিতা করে? কথা বলছেন?
এখানে আল্লাহ পাক তার বিষয়গুলো মাফ করে দেবে, আর বান্দার সাথে যেটা সম্পর্কিত এটা বান্দাকে দেওয়া লাগবে। যদি দুনিয়ায় আপনি নাও দেন, কিয়ামতের দিন আল্লাহ ওইটা আদায় করে দেবে। এবার একটা বাংলা কথা বলবো, দু একজন বললো, বলার দরকার নেই। সবাই বলা লাগবে, বলবো। আমার নিজের দিকে টেনে নিন না যে আমারই বলছে। একবার গিয়েছিলাম যে করোনা রূপসা, আমার সভাপতি সাহেব কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছে, আপনি মাটির নিচে বাস করেন। মাটির নিচে কি হয়? মার রব বোকা। আমি রবের ব্যাখ্যা করলাম 5টা। এরপরে মাটির নিচে কি হবে? আমার দিন কান, দিনের অর্থ করলাম 3টা। এরপরে আমার নাবির কান, এই লোকটা কে ছিল? তোমার নবীকে। নবীদের পরিচয় তুলে ধরতে গিয়ে দেখি বহু মানুষ নড়াচড়া করছে। আমারে বলছে, হুজুর মাটির নিচের মাছ দরকার নেই, উপরের মাছ। উপরের মাছ কোন জায়গা? পারিবারিক জীবন দিয়ে যেহেতু উপরে শুরু হয়, পরিবার দিয়ে শুরু হয় না? পরিবার নিয়ে আপনি ওয়াজ করেন। স্বামী স্ত্রীর ভেতরে যে গন্ডগোল হয়, কেন হয় আপনি এই কথা বলবেন কোরআন হাদিস দিয়ে, যেন কারো গায়ে না লাগে। ঠিক আছে, সূরা নিসার 34 আর 35 নাম্বার আয়াতটা পড়লাম, তাফসীর আকারে কথা বললাম যে এই কারণে পরিবারে গন্ডগোল হয়, আর এটা মেটাতে হয় এই ভাবে। ওখানে আল্লাহ 5টা ফর্মুলা দিয়েছে। কয়টা? বলেন বলেন। পারিবারিক জীবনে কেন গন্ডগোল হয়, এটা মেটাতে হয় কি করে? আমার চাইতে আপনার চাইতে যিনি বানিয়েছেন ভালো করে না, উনি ওই ফর্মুলা গুলো দিয়েছে, আমি ওটা বললাম। সবাই প্রায় কম বেশি খুশি। সভাপতি মুখ বেচার করে আছে, কথা বলে না। কি গো, আবার রাতের বেলা খাবার ওনার বাড়িতে গেছি, খাবার খেতে দেখছি মুখ বিষ করে আছে, কালো মানুষ এমনি, এরপরেও কালো। আমি আর কে বললাম, কি আপনি কথা বলেন না? হুজুর আমার স্ত্রীর সাথে আমার গন্ডগোল হয়েছিল দিনের বেলা। আপনি জানলেন কি করে? আমি কি করে জানবো? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে। বলেন কে বলেছে? কেউ বলেনি, আল্লাহ বলেছে। আল্লাহ বলেনি? 1500 বছর আগে উনি বলেছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন যদি কেউ তার ভেতরে পড়ে যায়, এ দোষ আমার না আল্লাহর? অবশ্য আল্লাহ। এদিকে এটা আমল সরকার, আল্লাহরও ভুল করছে, নিজের দোষ স্বীকার করতে পারেন না। কুষ্টিয়াবাসী, আমরা হক এবার হক করলাম, আমি হালকা টাচ দিয়েছি, আশা করছি আপনি বুঝেছেন। সত্যি যদি এই কুষ্টিয়াতে কেউ মানুষের সম্পদ আত্মসাৎ করে থাকেন, জোর জবরদস্তি করেন, দখল করে নিন, চাঁদাবাজি করেন, যেভাবে হোক, যদি বলেন যে আমারও করেছে তাই করলাম, আপনার যতটুকু করেছে আপনি অতটুকু করতে পারবেন। আপনার যতটুকু করেছে আপনি অতটুকু করতে পারবেন, এটা জায়েজ আছে। সূরা শূরার ভেতরে পাবেন, ওয়ালামান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা আলাইহিম মিসাবিল। আপনি অতটুকু অত্যাচার করতে পারেন, অতটুকু জুলুম করতেও পারেন যতটুকু জুলুমের শিকার আপনি হয়েছিলেন। এর চাইতে বেশি না। এর চাইতে যদি আপনি বেশি করেন, কিয়ামতের দিন ওইটা আপনার কাছ থেকে আল্লাহ ফেরত নিয়ে ছাড়ে দেবে। এবার আসেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম সবার কাছে অনুমতি নিয়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিলাম। এটা সূরা আন-নিসার 58 নাম্বার আয়াতে আছে, 5 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইনে পাবেন। আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম। এই নির্দেশ শুধু আল্লাহ মুসলমানদেরকে দেয়নি, কম দিয়েছেন। আর শুধুমাত্র 1500 বছর আগে শেষ না, ইয়া'মুরু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার।
কিয়ামত পর্যন্ত আয়াত কোরআনে থাকবে, কিয়ামত পর্যন্ত এই আয়াত যারা শুনবে তাদের মানা ফরজ। বলেন বলেন। আল্লাহ পাক বলেন সবাইকে আমি আল্লাহ আদেশ দিচ্ছি এবং কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম, কি করবা? আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। যে পাওয়ার যোগ্য তাকে দেওয়া, কে দায়িত্ব দিয়েছে? কে? এখানে আমানতের ব্যাখ্যা পড়বেন আপনি, মারেফুল কোরআনে 7টা লেখা আছে। আমানতের ব্যাখ্যা 3 নাম্বার পয়েন্টে আছে। আমানত মানে ভোট। এখন যদি কেউ বলেন এটা আপনি বানিয়েছেন, নিয়ে আসেন মারেফুল কোরআন, আমি পড়ে পড়ে বলছি। 7টা অর্থের ভেতরে 3 নাম্বার অর্থ এটা। প্রথম নাম্বার অর্থ হচ্ছে টাকা পয়সা, আমানত রাখলে ফেরত দেওয়া লাগবে। 2 নম্বরে লেখা আছে কথা, আপনি যে কথা বলেন এটাও আমানত, এই কথা বুঝতেছেন? 3 নম্বরে এই ভোট। 7টা অর্থ পেয়েছিলাম আমি যখনই পড়ছিলাম আয়াতটা, মনে মনে হচ্ছিল আল্লাহ কত মানুষ বাংলাদেশে আমার মনে হয় এই কথাটা বিশ্বাস করবে না যে আমানত মানে ভোট। কি কথা যে আমানত, এটা বিশ্বাস করেন? করেন না? এই যে আমানত মানে কথা, ভোট এবং টাকা পয়সা আমানত। এই কথা বলে কে এখানে? কথা বলা যাবে না, যারা শুনতেছে শুনতে দেন। কুষ্টিয়াবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা কথাকে আমানত বললেন কেন? মুফাসসির আয়াতের বিজ্ঞান ভিত্তিক তাফসিরে পড়েছি, একটা কথা তৈরি হতে এই কণ্ঠ দেশের ভেতরে কমপক্ষে 27টা স্তর পার করা লাগে। আমাদের কয়েক ইঞ্চি জায়গা গলা, এই কণ্ঠনালী থেকে এক একটা কথা যখন আপনি মনে করেন যে বলবো, 27টা স্তরে ধাক্কা লাগে, তারপরে কথা একটা তৈরি হয়ে বের হয়। বিজ্ঞান এখন জানাচ্ছে যে 27টা জায়গা আর একটা জায়গাও যদি অকেজো হয়ে যায়, আপনি সারা জীবন শুধু মৌগা করবেন, কথা বলতে পারবেন না। এত বড় একটা নিয়ামত, সেখানে সেখানে মানুষ ব্যয় করে, যা ইচ্ছা তাই বলে। একটু চিন্তা করেন এই কথাটা আমার নিয়ামত, আমার 27টা স্তর পার করে এটা তৈরি হচ্ছে, আর প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। একজন আর একজন আর একজন আর একজন এভাবে দিতে থাকে। 27 নম্বর জায়গায় যে কথাটা একজন ফেরেশতা বের করে দেয়, এটা আমানত। মানুষ যদি বিশ্বাস করতো, আন্দাজে যা তা বলতো না। তার দোকানে বসলে মানুষের ঠিক থাকে না মাথা, এমন গেছানো গেছায় মনে হয় ওর মতো মুফাসসির এই দেশে এরকম গেছানো মানুষ নেই। তো হাত ধরেন তো দেখি, এদিকে আসে, আপনাকে গেছাচ্ছি। কি গেছানো গেছায় ও? না না, আমি হাসির জন্য। নিয়ামত এটা, এই নিয়ামতের কদর করা লাগবে আমাদের। মাল সম্পদ যারা নিয়ামত মনে করেন না, বিশ্বনবী নিজের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি আমার এই বিছানার উপরে শুয়ে পড়ো, ওই কাফেররা আমার ঘরের চারিদিকে ঘিরে ফেলেছে। অথচ ওদের নিজেদের নেতাকে ওরা বিশ্বাস করে না। আমার মুহাম্মদ, আমার নামটা আল-আমিন আস-সাদিক ওরা দিয়েছে, এই নামের উপরে ওরা আমার কাছে আমানত রেখে গেছে, যে টোপলা টোপলা বাঁধা আছে এগুলো সব ওদের। আমি আজকে আল্লাহর বিধান মতো চলে যাচ্ছি, হিজরত করছি। সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না, তোমাকে পেলে এই মালগুলো যার যার তার কাছে পৌঁছিয়ে দিও। আমানতের দায়িত্ব, সম্পদ, মাল কি গুরুত্বপূর্ণ মনে করেন? নিজের জীবন নিয়ে টানাটানি। বিছানায় রাখলে কোপ দিয়ে শেষ করে ফেলবে, জানার পরও নবীজি নিজের আপন জামাইকে রেখে যাচ্ছে। আমানতের দায়িত্ব পালন করা লাগবে।
বাংলাদেশে আজ 1628 জন মানুষ দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি আমানতকে এইভাবে মানত, আল্লাহর কসম এই দেশের মানুষের অভাব থাকতো। আমাদের তো গরিব দেশ না, পৃথিবীর বহু দেশের চিত্র আমি পড়েছি, আমি নিজে গেছিও। বাংলাদেশে যাতে বহু গরিব দেশ পৃথিবীতে আছে, 257টা দেশ আছে তাম পৃথিবীতে। আমাদের চাইতে কমপক্ষে 100টার উপরে দেশ আছে গরিব দেশ। এতো তারা দাঁড়িয়ে থাকে, আমরা দাঁড়াতে পারি না। কারণ একটাই কারণ, ওই সমস্ত দেশের চাইতে আমাদের দেশে চোর বেশি। আমাদের দায়িত্ব মানুষ পালন করে না, কেউ করতে গেলে তারা টিকে থাকতেও দেয় না। কথা বোঝেন? তো একজন যদি একটু চেষ্টা করে যে আমানতের দায়িত্ব আমি পালন করব, কারণ চেয়ার আমার কাছে আমানত, পারে না, এমন ঠেলা দেয় যে চেয়ারের পায়া পর্যন্ত ভেঙে যায়। অর্থ বুঝেছি বললেন না, আন্দাজে ঠিক বললেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর ব্যাখ্যা করতে গিয়ে যেহেতু ভোটটা আমানত বললেন, মারিফুল কোরআনে আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাফসীর করতে গিয়ে আমি ঠিক হুবহু যেটা পড়েছি ওইভাবে তুলে ধরলাম। এখন যে প্রাপক আছে, যে যোগ্য আছে, তাকে আপনি এটা পৌঁছিয়ে দেবেন। আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু আমি নিজে করি, আমি নিজেও একজন নমিনি, আমার নিজের জন্য না, সারা বাংলাদেশের জন্য আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশ জামাত ইসলামীর চাইতে যদি এদেশে সৎ এবং যোগ্য মানুষ পাওয়া যায়, আপনাকে আমি অনুমতি দিয়ে গেলাম, তাকে ভোট দেবেন। যদি পাওয়া না যায়, তাহলে সৎ এবং যোগ্য লোক আপনার এই ভোটে আমানত পাওয়ার অধিকার তার। কথা বলেন না কেন? আপনি যদি এটা না দেন, দুনিয়ায় যেহেতু তার প্রাপককে দিলেন না, কিয়ামতের দিন এই হক আল্লাহ কিন্তু আদায় করে ছাড়বে। কিভাবে আদায় করবে? যে লোকটাকে তার আমানতটা দেননি, ভোট দেননি, কিয়ামতের দিন আপনার নেকি থেকে আল্লাহ তাকে দিয়ে শোধ করাবে। আমার মনে হয় এই কথা জীবনও আমার জাকির ভাই বিশ্বাস করবে না। আপনি ডাকবেন, বলবেন হ্যাঁ এটা রাজনীতি, ওনাকে কোরআন শরীফ গলিয়ে খাওয়াবো, তারপর বিশ্বাস করবে না। কিন্তু আপনি ওনার মতো অবশ্যই বুঝে শুনে বলেন কথা। আমার মনে হয় এই 2-3 জন না, সবার বলার দরকার ছিল যে কোরআনের ব্যাপারে আমরা সবাই একমত, 100% বিশ্বাস করি। দেখেন হাত ধরে নিয়ে দেখেন, আমি নামটা ধরলাম শুধু শিক্ষা দেওয়ার জন্য, তাছাড়া আমার উদ্দেশ্য নাম ধরা ছিল না। আমি এই যে আমানতের যে নামগুলো বলছি, এগুলোকে আমি সব বানালাম এখন? বলেন বলেন। এত কিছু মানুষ মনে করে না, মনে হয় এখানে এসে বানা। হাদিসের বাণী ছিল কি, যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তে যাবে, ওর নিয়ত ভালো কিন্তু কোরআন সেখানে নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নেবে, তাকে গোমরা বানিয়ে দেবে, খারাপ বানাবে। এই হাদিসটা কত বাস্তব বলেন তো? বাংলাদেশের প্রমাণ আছে হাজার হাজার। এই যে লালনের মাজার আমি নাম ধরে বলছি, এখানে কিন্তু বিদেশ থেকে মানুষ আসে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আসে, কেউ খারাপ হওয়ার নিয়তে আসে না, সবাই ভালো হওয়ার নিয়তে আসে। এই কথা বলেন না? আপনি ওই পঞ্চগড় থেকে, রংপুর থেকে, সেই নীলফামারী থেকে যারা বউ, ছেলে, মেয়ে, বেটার বউ পর্যন্ত নিয়ে চলে আসতেছে, আপনি যে দেখবেন হাজার হাজার মানুষ চলে আসে। একজনকে জিজ্ঞাসা করে যে এখানে এসেছেন কি, বলে এখানে আল্লাহর ওলি আছে। লালন যদি আল্লাহর ওলি হয়, তা আল্লাহর গলি কোনটা? সারা জীবন যে লোকটার গাঁজা, আর জীবনী পড়ে দেখেন, সারা বাংলাদেশের একটা নিরাপদ জায়গা গাঁজা খাওয়ার এই জায়গাটা,
সারা বাংলাদেশে কোন জায়গায় গাঁজা খেয়ে দেখেন পুলিশ ধরিয়ে জেলে দিয়ে দেবে, অথচ লালনের মাজারে একমাত্র নিরাপদ জায়গা, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। সেখানে আল্লাহর ওলি হয় কি করে? অথচ মানুষ যারা আসে কি খারাপ নিয়তে আসে না ভালো নিয়তে? ভালো নিয়তে আসলে কি ভালো হয়? কেন? কোরআন নেই। মানুষ আসে ভালো নিয়তে কিন্তু ভালো হয় না। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খাইতো না, এখন গাঁজা খায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে নামাজ পড়তো 2 এক ওয়াক্ত, এখন নামাজ পড়াটা ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করবেন কেন ছেড়ে দিলেন? আয়াত পড়বে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ওই পর্যন্ত তোমার রবের যতক্ষণ ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু, আর ওরা অর্থ করে ইয়াকিন মানে বিশ্বাস। এজন্য বিশ্বাস আমার খুব বেশি হয়ে গেছে, এজন্য নামাজ পড়ি না। আবুল সরকারের মতো অর্থ করে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নাস তো অথচ নাস মানে কি বলেন বলেন? ওইটা যে তারা ফকির, এটাও ফকির। এই ফকিররাই শুধু কোরআনের অর্থ পালন করে। আমি কি বোঝালাম আপনারা বুঝেছেন? কোরআন যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়তে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। আরো জোরে বলেন। তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, এই প্যান্ডেলের নিচে অন্তত যারা আছেন, বাইরে যারা আছেন তারা বাদ, ভেতরে যারা আছেন তাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমি যেহেতু আমার বাবার কথা, আমার দাদার কথা না, কোরআনের আয়াত হাদিসের কন্ডিশন দিয়ে বলছি, যেই ময়দানে আজকে থেকে যাবেন দেখবেন এই দরবারে কোরআন আছে কিনা। এই মাজারে যাচ্ছি আমি ভালো হওয়ার নিয়তে, এখানে কোরআন আছে কিনা। যেই দলে আপনি আছেন দেখবেন ওই দলের কর্মসূচিতে কোরআন আছে কিনা। যদি ওই দলে কোরআন না থাকে, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আপনার বাবাও হয়, ওই দলে থাকলে আপনাকে গোমরা বানাবে কে? এই হাদিস মানার মতো না ফেলে দেওয়ার মতো? কারা কারা মানতে পারবেন দেখে লিল্লাহি তাকবীর। ওয়াজ হয়ে গেছে, বলে যায়নি। কোরআন যেখানে নেই সেই দলে নেই, সেই দরবারে নেই। ওই দরবার আমার বাবা বানালেও আমি নেই, কারণ ওই দলে যদি আমি বুঝে শুনেও থাকি না বুঝেও থাকি, আমাকে খারাপ বানিয়ে দেবে কে? আল্লাহ আমাদেরকে হাদিসটা মেনে চলার তৌফিক দেন। যারা হাত তুললো, আমি সারা বাংলাদেশে যেভাবে হাত তুলিয়েছি হাদিসের উপরে, এদেশে তো কোনো বেঈমান থাকার কথাই না। কারণ আজকের মানুষ হালকা, কিন্তু এরকম লক্ষ লক্ষ মানুষ আমি পাই বাইরের জেলায়। বলেন তারা সব এক বাক্যে হাত তোলে, যে দলে কোরআন নেই সে দলের বাবা আমার দায়িত্বে হলেও আমি সে দলে নেই। এই দেশে কোরআন বাদ দিয়ে অন্য কোন দলে থাকায় তো অন্তত আর লোক পাওয়া যাবে না। তারপরও লোক আছে না নেই? বলেন বলেন, তারা কি আমরা? হ্যাঁ ঠিক আছে, বলছেন না, এটা বুঝে শুনে বলিস। দরুদ আর সালাম পড়ে আমরা এবার আরম্ভ করছি আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান ৭৭ নম্বর আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় মনে আছে? কি বলে? এই কি মাইক তো বারবার দিকে চলে যায়, রাইট তে দেই বারবার চলে যাচ্ছে, এত বারবার চলে যায়। আওয়াজ থাকলে বাড়িয়ে দে। আছে আওয়াজ, আমার গলা ভেঙে যাচ্ছে। আপনি আওয়াজ কমিয়ে রেখেছেন, এদিকে আসেন আসেন। আজকে যে বাড়ি খাবার খেলাম, ওই লোক বলছে কালকে আমি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আজকে ওই লোক মনে হয় আওয়াজ কমিয়ে রেখেছে। এই দেখেন এখন আওয়াজ বেড়ে গেছে। সূরা আলে ইমরান 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। একটা মাত্র আয়াত পড়েছি। আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত কথা আছে আমি 12টা বিষয় শুধু নোট করেছি। তাও আসার সময় আজকে আমি হালকা হালকা দেখছিলাম। রব্বুল আলামিন জানিয়েছেন 12 শ্রেণীর মানুষ বা 12 প্রকার মানুষকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের দিকে তাকাবো না, কথাও বলবো না তাদের সাথে।
এত কঠিন অবস্থা হবে, আল্লাহ নিজে তাকাবে না, তার সাথে কথা বলবে না। বলেন তো আপনার সাথে যদি এটা হয়, আমার সাথে যদি হয়, অন্তত এই 12 প্রকারের ভেতরে আমি কি থাকতে চাই? এই মুহূর্তে আমি বের হয়ে যাব যদি থাকি। কোন সূরা জানো? আলে ইমরান। বলুন বলুন। আয়াত নাম্বার 77 নাযিল হয়েছে মক্কায়। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন এবার, ইয়া ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইয়াশতারুনা ক্রয় করে, বিক্রয় করে, নিশ্চয় যারা ক্রয় বিক্রয় করছে, করবে, বিআহদিল্লাহ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, ওয়া আইমানিহিম এবং তাদের শপথ, শপথ সমূহ, সামানান কলিলা অল্প মূল্যে। নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং শপথ সমূহ বিক্রয় করে দেয় অল্প মূল্যে, উলাইকা, উলাইকা শব্দের বাংলা অর্থ এই মানুষগুলোই। ইসমে ইশারা এটা। আল্লাহ পাক মনে হচ্ছে ইবি থানার কুষ্টিয়া জেলার এই শঙ্করদিয়া ঈদগাহ ময়দানে যারা বসে আছে তাদেরকে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, উলাইকা এই মানুষগুলোই, লা খালাকা লাহুম ফিল আখিরাহ এদের জন্য আখিরাতে কোনো অংশ আর বাকি নেই। কি বুঝলেন এখান থেকে? আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, ওয়াদা এবং তার যে শপথ গুলো ছিল, এই শপথ যারা দুনিয়ায় বিক্রি করে দিয়েছেন, এই শপথ যারা বিক্রি করে দিয়েছে অল্প মূল্যে, আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতে কোনো অংশ আর বাকি নেই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, এমনকি আমি আল্লাহ নিজে কিয়ামতের দিন তাদের দিকে আর তাকাবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের পবিত্র করব না। আলাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। এটা বাংলা অর্থ গেল। এবার আসেন আমরা তাফসীরে যাচ্ছি। আল্লাহ তাআলা গ্যারান্টি দেওয়ার জন্য ইন্না দিয়েছেন আয়াতের আগে। ইন্না, আন্না এরকম 12টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আল্লাহ তো এমনি আল্লাহ দিনা দিলেও আমি অর্থ করতে পারতাম। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, আমি অর্থ করতে পারতাম। আল্লাহ ইন্না দিয়েছে, কারণ আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। আমরা তো কত গ্যারান্টি দেই, গ্যারান্টি ঠিক থাকে? এই যে নির্বাচন আসতেছে, কত মানুষ কত গ্যারান্টি দিয়ে যাবে। নির্বাচন গেলে আমার মনে হয় 100টার গ্যারান্টি 98টাই ঠিক থাকবে না। কথা বলে রাখেন। কিন্তু কোন মুসলমান এমন কোন গ্যারান্টি মানুষের সাথে দিতে পারে না যেটা সে পালন করতে পারে না। আমরা এর আগে বহু নির্বাচনে দেখেছি মানুষ আমাদের সাথে কথা দিয়েছে যে গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানিয়ে দেব, ঘরে ঘরে কল বানিয়ে দেব। যত ওয়াদা একটার পরে একটা শুনেছি, ওয়াদা গুলো যদি সত্যি ঠিক থাকতো আমার মনে হয় ওই সরকার কিয়ামতের আগে নামতো না। ওয়াদা গুলো তো ঠিক রাখতে পারে না। কিন্তু এমন একজন ওয়াদা দিচ্ছে যার ওয়াদার ভেতরে কোনো ফাঁকফোকর নাই। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, অবশ্যই আমি আল্লাহ ওয়াদা যদি একবার করি কোনদিন ওইটার খেলাফ জোরে বলে। এই কোরআনে কারিমে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন কথাগুলো। এই কোথায় যাচ্ছে? বসুন বসুন। এক ঘন্টা এখনো হয়নি, চলে যাচ্ছে মানে। এদিকে তাকিন তাকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি হুয়াস সামিউল আলিম। সূরা আনআম ৮ নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। রব্বুল আলামিন বলেন আমার যে কোরআন আমি পাঠালাম এটা আমার সত্য কথা দিয়ে পরিপূর্ণ। ২ নম্বরে ইনসাফ মানদণ্ড ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। ৩ নম্বরে কোরআনে আমি যত কথা দিয়েছি কিয়ামত পর্যন্ত এর কোনো রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের ভেতরে আল্লাহ যত ওয়াদা দিয়েছেন একটাও মিথ্যা হবে হওয়ার সম্ভাবনা। এখানে আল্লাহ একটা ওয়াদা দিচ্ছেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াশতারুনা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেচা কেনার কথা দিয়েছেন, বাংলা অর্থ বেশি আমি বিক্রয় করা। নিশ্চয় যারা বিক্রয় করছে করবে বিআহদিল্লাহ, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার। এখন আসেন আল্লাহর সাথে অঙ্গীকার কি? এই কোরআনে কারিমে 500 অঙ্গীকার আছে আল্লাহর সাথে বান্দা করেছে। কবে করলেন? ওই যে রূহের জগতে ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আছে। এটা 9 নম্বর পারা 16-14 নম্বর পৃষ্ঠা না 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 172 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলো সব বের করে নিয়ে আমার সামনে রাখলাম। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম আমি কি তোমাদের রব না? যত রূহ ওই জায়গায় ছিল আদমের সব সন্তান আমরাও ছিলাম, সবাই আমরা এক বাক্যে বলেছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন শাহিদনা, সাক্ষী থাকলাম শুধু আমি না, এই যে ফেরেশতারা এরাও। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, কিয়ামতের দিন আমি কিন্তু এই সম্পর্কে আবার জিজ্ঞাসা করব। তখন বলো না জানি জানতাম না, আমি গাফেল ছিলাম, এই জন্য এই ওয়াদা নিয়ে নিলাম। বলেন তো আল্লাহর সাথে যে ওয়াদা আমরা করেছি আল্লাহ আমাদের রব, শুধুমাত্র আমরা নাম বলি নাই, বালা বলে গ্যারান্টি দিয়েছি অবশ্যই আপনি আমাদের রব। এই গ্যারান্টি দুনিয়ায় এসে যারা মানতে পারেন না, রাখতে পারেন না এই ওয়াদা, এই অঙ্গীকার, তাদের দিকে আল্লাহ তাকাবে না, কিয়ামতে কথাও বলবে না। ওয়াইমানিহিম সামানান কলিলা, আল্লাহর সাথে শপথ করেছিলেন যে বিষয়গুলো দিয়ে, এই শপথগুলো যারা দুনিয়াতে অল্প মূল্যে বিক্রি করে দিয়েছেন। আল্লাহর সাথে শপথ কি? রব্বুল আলামিন শপথ নিয়েছেন এই পৃথিবীতে মিথ্যা কথা বলা যাবে না, এটা আল্লাহর সাথে বান্দার শপথ। দুনিয়ায় এসে শপথ কত মানুষ অল্প কিছু টাকা পয়সা পেলেই বিক্রি করে দেয়, দিয়ে মিথ্যার আশ্রয় নেয়। এরকম সাক্ষী দেশে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো মানুষ নেই, মিথ্যা মামলা দেওয়ার মতো মানুষ নেই। আগস্টের 5 তারিখের পর থেকে 15.5 মাসে সবচেয়ে বেশি হয়েছে মামলা বাণিজ্য যেটা মিথ্যা। এই কথা বলেন না? এর আগে হয়েছে 15.5 বছরে, কিন্তু এই 15 মাসে একেবারে 180 মাইল বেগে চালিয়েছে অনেকে। এই এলাকায় হয়নি, টের পাচ্ছেন না। কুষ্টিয়ার অন্য এলাকায় খোঁজ নিয়ে দেখেন, অনেকে মনে হচ্ছে যে মামুর বাড়ি পেয়েছে, যা পায় তাই খায়। বাবা শাহজালাল, কুত্তা বিড়াল সব হালাল। এটা আল্লাহর সাথে যতগুলো শপথ করেছিলেন, এই শপথ গুলো পৃথিবীতে আমরা টিকিয়ে রাখতে পারলাম না, অল্প কিছু মূল্য পেলেই বিক্রি করে দেই। কোরআনে কারিমে আল্লাহ ধমক দিয়েছেন ইন্নাল্লাযীনা আশতারুনা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। নিশ্চয় যারা গোপন করছে আল্লাহ যা নাযিল করেছে তার কিতাবের ভেতরে, এদিকে তাকান, একেবারে বাংলা অর্থ, এটা সূরা বাকারার 174 নম্বর আয়াত। নিশ্চয় যারা গোপন করছে ভবিষ্যতেও করবে, মা আনজালাল্লাহ আমি আল্লাহ যা নাযিল করেছি মিনাল কিতাবি আমার কিতাবের মধ্যে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা এবং অল্প কিছু মূল্য পেলেই কোরআনের সেই কথাগুলো জানার পরও তারা বিক্রি করে দেয়। কথা বুঝতেছি? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই মানুষগুলো কি করে আপনি জানেন? পেটের ভেতরে এই কোরআনের হক কথাগুলো গোপন করার মাধ্যমে যে হাদিয়া তওফা পায়, এগুলো হাদিয়া তওফা না, সবগুলো জাহান্নামের আগুন। পরে আমি নিষেধ করেছিলাম তার সাক্ষী যেন সে বিক্রি না করে, তার ভোট যেন সে বিক্রি না করে। সাক্ষী, ভোট, রায়, সমর্থন, আমানত সবই এক জিনিস। এই যে সুপারিশ, সাফায়াত, সাক্ষী, ভোট, আমানত, সমর্থন, রায়, এগুলো সব এক জিনিস। এগুলো যারা দুনিয়ার কোন স্বার্থ পেয়ে বিক্রি করে দিয়েছে, এই বিক্রি করে যে টাকা পয়সা পেয়েছে, চা খেয়েছে, বিড়ি খেয়েছে, একটা দুনিয়ার খাবার না। আল্লাহ বলেন জাহান্নামের আগুন। ফি মানে মধ্যে, বুতুন মানে পেট, হিম মানে তাদের, নার মানে আগুন। তারা তাদের পেটের ভেতরে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেয় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ আমি এই ধরনের মানুষের সাথে কিয়ামতে কথা বলবো না। এখানে সাক্ষীর বিষয়ে খুব সাবধান। আমি আশা করছি বোঝাতে পেরেছি। ভোট কিন্তু শুধু ভোট না, এটা একটা সাক্ষী। আপনি এই সাক্ষী জারি করে দিতে পারেন না। এক কথা বলেন না। আল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি কথা তো বলবোই না। ওয়ালা ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করব না। ওয়ালা হুম আযাবুন আযীম আমি আল্লাহ বলছি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেব। আল্লাহ যদি বলেন কঠিন যন্ত্রণাদায়ক, এটা যে কত কঠিন হতে পারে আমারে মাথায় ধরবে না। এদের ব্যাখ্যা একটা তাফসীর আমি পড়েছি। এই যে আযাবুন আলীম কাকে বলা হয় জানেন? কোন মানুষকে আল্লাহ যদি শাস্তি দিতে চায়, বারবার এই শরীরের চামড়াগুলো তুলবে, আবার নতুন চামড়া লাগাবে, আবার তুলবে, আবার লাগাবে। প্রশ্ন আসতে পারে বারবার চামড়া লাগাবে, তুলবে, কারণ কি? কারণ হচ্ছে ওর শাস্তির তীব্রতা যেন বাড়ে। 2 নম্বরে মানুষের এই বুকের ভেতরে ফাঁকা করবে, বাম হাতের ভেতর দিয়ে ঢোকাবে, পেছন দিকে বের করবে, পেছনের হাতের উপরে কিছু একটা দিয়ে বলবে সামনের দিকে টান দে। এটা তাফসীরে মারিফুল কোরআনে আছে। সামনের দিকে টান দিলে বুকের ভেতরে যা আছে সব ভাঙতে ভাঙতে বের হয়ে আসবে। এটা জাহান্নামের একেবারে সর্বনিম্ন শাস্তি থেকে শুরু। আপনি বলেন তো ভয়ঙ্করটা কত কঠিন হতে পারে? এমনিতে আযাবুন আলীম আল্লাহ দেয়নি। কুষ্টিয়াবাসী আমি আবার বলছি, আল্লাহর সাথে কি তো অঙ্গীকার এবং যে শপথ গুলো আমরা করেছি সবগুলো আল্লাহ তার কোরআনে কারিমে বর্ণনা দিয়েছে। একটা শপথ যেন জীবনে আমরা বিক্রি না করি, আল্লাহর কোন শপথ যেন আমরা ভঙ্গ না করি। কথা বলে ঠিক? সামানান কলিলা আছে, অল্প মূল্য হলেও তারা ছেড়ে দেয়। অথচ তামাম দুনিয়া দিয়ে দিলেও একটা মিথ্যা সাক্ষী দেওয়া যায় নেই। এটা আমি মানলাম। সূরা আরাফের ভেতরে আছে তামাম পৃথিবী যদি কেউ তোমাকে দিয়ে দেয়, তাও একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না। কিয়ামতের দিন এইটার জন্য ৭০টা শাস্তি পাওয়া লাগবে। ওই মিথানার মানুষেরা আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ যেহেতু তার দিকে তাকাবো না, তার মানে আমার রহমতের দৃষ্টি তার দিকে যাবে না, আর আমি তার সাথে কথাও বলবো না। এবার আমি তাফসীরের নোটটা শোনাচ্ছি।
যে 12 প্রকার মানুষের নাম পেয়েছি, কথা আল্লাহ বলবেন না, তাকাবেন না। তার 1 নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান। এ দুনিয়ায় নেই? বহু মানুষ আমরা অবাধ্য হয়ে যায় পরিবারে মার বাবার। এর 1 নম্বরে কারণ সন্তান কোনোদিন চায় না মা বাবার অবাধ্য হতে, কিন্তু বাধ্য হয় তারপর কারণে। এরকম বউ আছে? কার হাত তোলেন তো? ওটা তো বিশাল সাহস। একজন আছে, ঠিক আছে, তাহলে 1 নাম্বার পাওয়া গেল। একজন আছে এর দিকে আল্লাহ তাকাবেও না, কথাও বলবে। হ্যাঁ, কথা বলে দেখেন, আমি বানিয়ে বলছি। এই যে একজন আছে। 2 নম্বরে পরিবারে অশ্লীলতা দেখে যারা চুপ থাকে, এরকম মানুষ দিন দিন বাড়তেছে। যুবতী মেয়ে কলেজে যাচ্ছে অর্ধ উলঙ্গ হয়ে। অর্ধ উলঙ্গ তো বলে কি পরিয়েছেন আপনি? এরকম পোশাক পরে আপনি ছেড়ে দিলেন, কত মানুষ তার দিকে তাকিয়ে জেনার গুনাহ করে। এই যে অশ্লীলতা পরিবারে চলছে, এগুলো দেখে যারা চুপ থাকে, কিয়ামতে আল্লাহ তার দিকে তাকাবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম, পবিত্র করবে না, আল্লাহ তো কথা বলবে না, তার সাথে তাকাবে না। 3 নম্বরে যারা নারী হয়ে পুরুষের রূপ ধরে বা পুরুষের মতো আচরণ করে। অনেকে হিজলা সাজতেছে আজকে, অথচ হিজলা না। আপনি রাত 12টার পরে এখন যে জেলা স্কুলের সামনে যান কুষ্টিয়া, দেখেন বসে আছে, অথচ যদি 2-3টা পিটানি দেন, ওকে তো ঠিক হয়ে যাবে। ও পুরুষ না, ও মহিলার সাজ ধরেছে, আচরণ করে মহিলার মতো। এই ব্যাখ্যা থেকে একটা পরিষ্কার জানা যায়, কোন মানুষ যদি পুরুষ হয়ে নারীর পোশাক পরে, পুরুষ হয়ে নারীর পোশাক, নারী হয়ে পুরুষের পোশাক ধরে, তাহলে আল্লাহ পাক তার দিকে কিয়ামতে তাকাবে না। আমরা যেন এরকম আচরণ না করি। অনেকে আছে আবেগে ছেলে মেয়েকে ভালোবাসে, ছেলের পোশাক মেয়েকে কিনে দিয়েছে, মেয়ের পোশাক ছেলেকে কিনে দিয়েছে। এটা গ্রাম অঞ্চল তো, এই জন্য টের পাচ্ছে না। শহরে যান এগুলো পান। 4 নম্বরে যারা নেশায় ডুবে থাকে, যে জিনিস খেলে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, এটা নেশা। কথা বলে না কেন? যে জিনিস খেলে আপনার শরীরের ক্ষতি সাধন হয়, এটা নেশা। আমি একটা বিড়ির উদাহরণ দেই। বিড়ি খেলে কোন উপকার আছে আপনি বলেন তো? মানুষ বলে যে হুজুর টেনশন দূর হয়। টেনশন আরো বাড়ে। টেনশন বাড়ে, টেনশন বাড়ে কেন? কারণ আপনার হার্ট নষ্ট হয়ে যাচ্ছে বিড়ি খেলে, টেনশন বাড়বে না? এখন যদি আপনারে বলা হয় যে হার্ট আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বিড়ি খাবেন? বলছেন না, ও খাবো। নেশায় ডুবে থাকা যাবে না। নেশা দ্রব্য যত কিছু আল্লাহ বানিয়েছেন পৃথিবীতে, সব আগে হারাম করে দিয়েছেন, কারণ 3টা জিনিস ওর ভেতরে ক্ষতি সাধন হয়। 5 নম্বরে যারা পুরুষে পুরুষে জেনা করে, এইটা চালু করার জন্য শরীফ আর গল্প আবিষ্কার করেছিল ভারত, কিন্তু পারে নাই বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। 6 নম্বরে একটি কথাই 70 বছর মানুষ জাহান্নামে থাকবে। এই বাংলাদেশে এই পাপটা বেশি হয়। কিছু জানে না একজনের ব্যাপারে, আন্দাজে এক কথা তার ব্যাপারে চালিয়ে দিল, ফেসবুকে দিয়ে দিল, ইন্টারনেটে। কত মানুষ এই কথা শুনিয়ে আগা নেই মাথা নেই বিশ্বাস করি, তার উপরে খারাপ ধারণা করে। আপনার জন্য যে ফেসবুকে হাজার লক্ষ মানুষের লোকটাকে খারাপ ভাবে, অথচ ওই লোকটা ওই কাজ করে নাই। আপনি একটা কথা বলে, একটা কাজ করে 70 বছর জাহান্নামে থাকবেন। এ গুনাহ কি বাংলাদেশে নেই? আরো যারা বলেন। 7 নম্বরে পেয়েছে যারা টাকনুর নিচে অহংকার করে পোশাক পরে, এটা করবেন না ভাই। টাকনুর নিচে লুঙ্গি হোক, পায়জামা হোক, ইজার হোক, প্যান্ট হোক, উপরে পরা লাগবে। মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। 8 নম্বরে যারা উপকার করে মানুষকে লজ্জায় ফেলে, এটা বাংলাদেশে বেশি। আমি বাইরের দেশে এটা পাই না, উপকার করলে ওর জীবনে স্মরণ করায় না। আর এই দেশে যদি একটু উপকার করে, মানুষের সামনে তারা লজ্জায় ফেলে দেয়। 9 নম্বরে পেয়েছি মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে, এটা এই দেশে নেই। সকালবেলা খাবারটা কিনেছে অথবা পণ্যটা কিনেছে 80 টাকা কেজি,
মিথ্যা কসম করে বলছে আমার 90 টাকা কিনা, আমার 2 টাকা লাভ দিলে আমি ছেড়ে দেবো, অথচ কিনেছিল 80 টাকা দিয়ে। এমনিতেই লাভ হচ্ছে 10 টাকা, তারপর আবার 2 টাকা। এরপরে 10 নম্বরে পেয়েছি, যে কোনো বিষয় নিয়ে যারা অহংকার করেন, যে কোনো বিষয়ের অহংকার আপনাকে ডোবাবে। যেটা আমরা এই বড় দল করে দেখলাম, খালি অহংকার করতো, এত ডোবানো ডুবিয়েছে। এখন তাদের দলীয় প্রধান যে ভারপ্রাপ্ত, সেই দেশের ভোটারও না, আর ভোটার হওয়ার সুযোগ নেই। কি করলেন এত অহংকার করে? আপনার পয়সা মরবেন। বড় দল করে চিল্লাচ্ছিলেন, আপনাদের আসল যে সে এখন ভোটার না। আল্লাহ না করুক নির্বাচনের আগে যদি ম্যাডাম মারা যায়, বলে ছেলে তো আর আসতে পারবে না, আসলেও ভোটার হতে পারবে না, কারণ সময় শেষ। গত 3 দিন আগে আমরা গিয়েছিলাম নির্বাচন অফিসে, বসে না আর ভোটার হওয়ার সুযোগ বাংলাদেশে কারো নেই, ভোটার হওয়ার সুযোগও নেই। এমনকি এক জেলা থেকে আরেক জেলায় এসে ভোটার হবে, সেই সুযোগও নেই। কি করলেন? দলটা পুরো ডুবিয়ে দিলেন। কে হবে আপনার প্রধানমন্ত্রী এখন বলেন? একজন বলছে আমি হব। আমি হব মানে একে আগ বাড়িয়ে নেওয়ার জিনিস নাকি? আপনি হবেন বললেই হলো, সারা দেশের মানুষ ওই দলে তারা আছে মেনে নেবে। নমিনেশন একজনকে দেওয়ার কথা, তারে না দিয়ে অন্যজনকে দিয়েছে, তাই মশাল মিছিল করে। আর প্রধানমন্ত্রী, আপনি পাগল হয়ে যাবেন। অথচ আজকে হবিগঞ্জে আমি দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী থেকে এতদিন পর্যন্ত প্রচারণা সব চালিয়েছে। এই দেখেন আজকের তথ্য, আমি কি বানিয়ে বলছি না, আজকের তথ্য দেখেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে, এটা হবিগঞ্জের তথ্য। এটা হবিগঞ্জ মাধবপুর চোনারুঘাট, হবিগঞ্জ 4। সাংবাদিক অলিউল্লাহ নোমান, ওনাকে জামাত ইসলামী বাংলাদেশ নমিনেশন দিয়েছে আজকে। অথচ এতদিন পর্যন্ত যে লোকটা প্রচারণা গণসংযোগ সব করেছে, এটা আমরা যেমন করছি, আজকে হঠাৎ করে কেন্দ্র থেকে বলেছে তোমার আর দরকার নেই, তুমি বসে যাও, আমরা এই লোকটাকে দিলাম। একটা চিল্লা পাল্লা নেই, মারামারি নেই, কোনো মিছিল নেই, মিটিং নেই। সঙ্গে সঙ্গে যিনি ছিলেন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, আমি এই লোকটার পক্ষে আছি। বাংলাদেশে এরকম একটা দল দেখান, আমি এক্ষুনি সেখানে যাব। জামাত ইসলামী বাংলাদেশের অনেক দুর্বলতা আছে বিভিন্ন সাইডে, থাকতেই পারে মানুষ হিসাবে, কিন্তু পারফেক্ট তারা 100 ভাগ না। আমি গ্যারান্টি দিতে পারি 73টা দল বাংলাদেশে কাজ করছে রাজনৈতিক অঙ্গনে। জামাতের উপরে এখন কোন দিক থেকে কেউ এগিয়ে যেতে পারে না, পারবেন না সামনে। কারণ এদেরকে এমন ধাঁচে তৈরি করা হয়, দুনিয়ার মোহ প্রতিষ্ঠা আছে সব শেষ। বলেন আপনারা ফরহাদ চান, আজ 20-30 বছর সে লোকটা নির্বাচন করছে, এবারও আশা ছিল তার নির্বাচন করা, কিন্তু কেন্দ্র শুধু বলে দিয়েছে, বাস, কোনো কথা না। আর অন্য দলের শুধু নমিনেশন ঘোষণা দিয়েছে, বসার মিছিল চলছে। এরপরও যদি মানুষ না বোঝে, আমার আর কিছু করার নেই। 11 নাম্বার পেয়েছি, রুকু সেজদায় যারা তাড়াহুড়া করে, রুকু সেজদায় তাড়াহুড়া করা যাবে না। নামাজ এটা আল্লাহর বিধান, সময় নিয়ে ধীর স্থির ভাবে করা লাগবে, বিশেষ করে রুকুটা আর সেজদাটা। 11 নাম্বার। 12 নাম্বার আমরা এটা না বললে ভালো হয়, কারণ সামনে অনেক ঝামেলা আসতেছে, যদি কেউ চলে আসে তার আবার গায়ে লাগবে। 12 নাম্বারে আল্লাহ নিজে তাকাবেও না, কথাও বলবে না যারা মিথ্যাবাদী শাসক। আর এটা সবচেয়ে বেশি পৃথিবীতে বাংলাদেশে মিথ্যা ছাড়া যেতেই পারে না। কেন মিথ্যা কথা বলে যাওয়া লাগবে? জনগণ আমারে যদি না চায়, আমি জোর করে ইমামতি করলে আল্লাহর লানত আমার উপরে। ইমামতি মানে আপনাদের শঙ্কর দিয়া মসজিদের ইমাম না, এই কথা বলে না। শুধু এই মসজিদের ইমাম না, ইমাম মানে নেতা। ইমাম মানে কি? যেই নেতাকে জনগণ চায় না, জোর করে দায়িত্ব নিয়ে যারা বসে আছে, যতক্ষণ জোর করে থাকবেন ততক্ষণ আল্লাহর লানত আপনার উপরে।
এর আগে যারা চোর করেছিল তাদের উপরে বরদোয়া গেছে, লানত পড়েছে। আগামীতে কেউ যদি জোর করে যেতে চায়, জনগণ চায় না, মাস্ট বি এই হাদিস তার উপরে পড়বে। এই হাদিস শুধু হামজার জন্য। বলেন বলেন। আমি আশা করব এই 12 শ্রেণীর নাম বললাম, এদের ভেতরে যা কেউ না পড়ি, যদি কেউ থেকে থাকেন যে কোনো এক প্রকারে এক নাম্বার পেয়েছি, শুধু ওইটা, বাকি একটাও নেই। সম্মানিত মা বোনেরা, নামাজ, রোজা, পর্দা এগুলো তো আপনারা করেনি। সবচাইতে বড় দায়িত্ব, আপনার স্বামী যদি বেঁচে থাকে তার আনুগত্য করবেন, জায়েজটা। না জায়েজ কোন হুকুম যদি করে না, তার হুকুম মানা যাবে না। সে না তার বাবা বললেও মানা যাবে না। এই কথা বলছেন, জায়েজ হুকুম মাস্ট বি মানা লাগবে, যতক্ষণ পর্যন্ত কথাটা আল্লাহ রাসূলের পরে থাকে। আশা করছি মা বোনেরা এটা মেনে নিতে পারলে ওরা যাই নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা যাই করে, আল্লাহ ওদেরকে জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ আমার মা বোনদেরকে কুষ্টিয়ার বিশেষ করে মা বোনদেরকে যেন জান্নাত দান করেন, বলেন আমিন। এই 12 প্রকার মানুষ আল্লাহর কাছে অভিশপ্ত। আল্লাহ বলেন কিয়ামতে তাকাবো না, কথা বলবো না, আমি নজরও দেব না ওর দিকে। আল্লাহ তুমি আমি সহ প্রত্যেককে বেঁচে থাকার তৌফিক দাও। 11:30 এখন সকালবেলা থেকে আমাদের আবার যেহেতু অনুষ্ঠান শুরু, আর শীতের রাত, তাহাজ্জুদের নামাজের পরে এরপরে ফজরের নামাজ, আমরা তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হব। আজকের মতো শেষ করলাম। আগামীতে আর আশপাশে থাকলে আপনারা যারা শিক্ষিত মানুষ এসেছেন, এই বইটা নিয়েছেন আপনার পরিবারে, মেয়ের জন্য, মার জন্য, আদর্শ নারী। এটা পড়লে তার জীবন সংশোধন হবে। আর একটা লিখেছি দাম্পত্য জীবনের কলহ এবং সমাধান। এটা শুধু মেয়েদের জন্য, আপনার স্ত্রীকে দেবেন আর মেয়েকে পড়াবেন বিয়ে দেওয়ার আগে। আর এটা কোন কাজে কোন জান্নাত পাবেন, কোন কাজে কোন জাহান্নামে যাবেন, সেই কথাগুলো আমি বই আকারে লিখেছি। এটা আলোচনা আমার ইউটিউবে আছে, কোন আমলে কোন জান্নাত, কোন কাজে কোন জাহান্নাম। এই বইতে গাড়িতে আছে, দেওয়ার সময় নিয়েছেন। বই মানুষকে ঠকায় না, আপনাকে জিতিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই মোনাজাতটা বসে করেন, বসেন। আখেরি মোনাজাত বসে করেন ভাই, আমাদের মনের কথাগুলো আল্লাহকে বলা লাগবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, এত বড় আসমান জমিনের তুলনায় আমাদের এই হাত দুইটা একেবারে ছোট। এই ছোট ছোট দুটি হাত তোমার আরশের দিকে তুলেছি। জীবনের অপরাধগুলো এই মুহূর্তেই মাফ করে দাও। কিয়ামতে তুমি আমাদেরকে লজ্জিত অপমানিত করো না। তুমি বললে তোমার সাথে কৃত অঙ্গীকার এবং শপথ যারা অল্প মূল্যে বিক্রি করে দেয়, তাদের সাথে তুমি কথাও বলবে না। কিয়ামতের দিন তাদের দিকে তুমি তাকাবেও না। এই 12 প্রকার মানুষ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে এই শঙ্করদিয়া এলাকার মানুষেরা যে সেইভাবে কষ্ট স্বীকার করেছে কোরআনের এই অনুষ্ঠানে, আল্লাহ তার কষ্টটাকে তুমি কবুল করো। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এলাকায় অনেক আত্মীয় স্বজন আমার ভরা, আমার ফুফুর বাড়ি বা এখানে। রব্বুল আলামিন, সারা আমার আত্মীয় স্বজন বসে আছে, আমার এলাকার মানুষেরা যারা আমিন আমিন করছে, এই 12 প্রকার, এই 12 শ্রেণী থেকে তুমি এদেরকে বাঁচাও। সম্মানিত সভাপতি মাওলানা আলমগীর হোসেন, তোমার গোলামকে তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, বিশেষ করে খায়রুল ইসলাম রবিন ভাই, আমার আব্বা জান এসেছে, রিয়াজউদ্দিন সহ এই থানার বাংলাদেশ জামাত ইসলামীর আমির এসেছেন, রফিকুল ইসলাম সাবেক আমির, আমাদের জেলার নেতা আশরাফুল আজাদ বাবলু চাচা সহ যত গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে বসে আছে। কোরআনের ইজ্জত এদেরকে আজকে মাফ করে দাও। এলাকায় মাটির নিচে যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কোরআনের ওসিলায় তাদের কবর জান্নাত বানিয়ে দাও। একবার হলেও দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে, সেই ব্যবস্থা তুমি এবারই তৈরি করে দাও। যারা না বসে কোরআনের বিরোধিতা করে,
কোরআনের বক্তব্যগুলো দুনিয়াদারির কথা মনে করে, ধান্দাবাজি মনে করে, রাজনীতি মনে করে, তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদের ব্যাপারে ফায়সালা নিয়ে নাও। আমার এই এলাকাকে, আমার এই থানা, ইবি থানা আমার নিজের। রব্বুল আলামিন এখানে একটা বড় প্রতিষ্ঠান আছে, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য এটাকে তুমি জারি রাখো। এই কুষ্টিয়া জেলার মাটির নিচে আমরা যারা কবরে আছে, এই কবরগুলোকে জান্নাত বানাও। এই মাহফিলটা আগামীতে আরো বিশাল আকারে কবুল করে নাও। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এসেছি। রব্বুল আলামিন, আমরা কোরআনে কারিমের হেদায়েত চাই। বিশেষ করে এই পারোপকার মানুষ থেকে তুমি আমাদের সবাইকে মাহফুজ রাখো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে মরণ চলে আসে জানি না, যখনই আসবে কোনো চিন্তা নেই মরতে আমাদের। আল্লাহ আমরা মরতে চাই কিন্তু তাহাজ্জুদের নামাজের সিজদা অবস্থায়, কোরআনে কারীম তেলাওয়াত করা অবস্থায় আমরা মরতে চাই। যখনই শেষ সময় এসে যাবে তোমার ওই কালামটা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।